হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো বিমান ভূমিতে থাকা দুই বিমানবন্দর কর্মী। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য মতে বিমানটির ভেতরে থাকা 4 ক্রু সদস্য জীবিত আছেন। স্থানীয় গণমাধ্যম RTHকে এর তথ্য মতে দুবাই থেকে হংকংগামী বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে যেয়ে পড়ে। স্থানীয় সময় ভোর 3টা 50 মিনিটে ঘটে এই ঘটনা। উত্তর দিকের রানওয়েতে নামার সময় বিমানটি একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। হংকং সিভিল এভিয়েশন বিভাগের তথ্যে জানা যায়, যানবাহনের ভেতরে থাকা বিমানবন্দরের 2 স্থলকর্মী সাগরে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান। জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত দুর্ঘটনাস্থলের দিকে ছুটে যান, যেখানে এয়ার অ্যাক্ট লোগোযুক্ত বোয়িং 747 কার্গো বিমানটি বিমানবন্দরের সিওয়ালের কাছে পানিতে আংশিকভাবে ডুবেছিল। 4 জন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানায় বিমান কর্তৃপক্ষ। ঘটনার পর উত্তর রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, তবে দক্ষিণ ও মধ্য রানওয়ে চালু রয়েছে। বিমানটি এমিরেটসের ফ্লাইট নম্বর বহন করছিল বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এমিরেটস জানায়, ফ্লাইট EK 9788 তুরস্কের ACT এয়ারলাইন্স থেকে ভাড়া নেওয়া কার্গো বিমান ছিল এবং তাতে কোনো পণ্য ছিল না। বিমানটি 32 বছর পুরানো এবং আগে যাত্রী বহন করত।